আচ্ছা, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে apollo.io তে ফ্রিতে কিভাবে অ্যাকাউন্ট করা যায় এবং ফ্রিতে কিছু ক্রেডিট আমরা নিতে পারি, যেটা হচ্ছে এক্সপোর্ট এর জন্য করা। তো আমরা হচ্ছে প্রথমে গুগল ক্রোমে যাই। আচ্ছা, যেটাতে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নেই এরকম একটা ক্রোম ব্রাউজার আপনি ওপেন করবেন। যেমন আমার হচ্ছে এটাতে কোনো apollo.io আগে খোলা নেই, সেজন্য আমি এটা বেছে নিলাম। আচ্ছা, তারপরে এখানে লিখবেন হচ্ছে আপনারা apollo.io দিয়ে আপনারা এন্টার দিবেন। আচ্ছা, এটা মনে হয় না, এইটা মনে হয়। আচ্ছা, apollo.io লেখার পরে আপনারা হচ্ছে সাইন আপ উইথ গুগল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে এখানে একটা জিমেল আসবে। আপনাদের যদি ২ টা ৩ টা থাকে তাহলে এখানে শো করবে। আমার একটা আছে, আমি একটা সিলেক্ট করে দিলাম, হ্যাঁ? তারপরে এখান থেকে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে একটু লোডিং হবে, অবশ্যই ওয়েট করতে হবে। তো এখানে বলতেছে প্লিজ ওয়েট আনটিল ইউর আর রিডাইরেক্টিং। হ্যাঁ, রিডাইরেক্টিং হচ্ছে ওয়েলকাম দিয়ে একটু ওয়েট করতে হবে, আবার কেটে দিয়েন না, ঠিক আছে? অবশ্যই ওয়েট করবেন। ওয়েট করার পরে আমাদের এখানে একটা পপ আপ আসবে। তো এখান থেকে হচ্ছে আপনারা যে যে কোনো একটি দিয়ে দিন। আমি মার্কেটিং দিয়ে দিচ্ছি, কন্টিনিউ, হ্যাঁ? তারপরে এখান থেকে একটা সিলেক্ট করে দিন। ফাইন্ড এন্ড গেট ইন টাচটা সিলেক্ট করে দিচ্ছি। নিচেরটা সিলেক্ট না করলেও হবে। কন্টিনিউতে ক্লিক করলাম, হ্যাঁ? কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে মিডিয়াম, লো, হাই একটা দিয়ে দেন, হ্যাঁ? কন্টিনিউ। তারপরে এখানে স্কিপ করেন এটা। দরকার নাই, এটাও স্কিপ করেন, হ্যাঁ? স্কিপ করার পরে এখান থেকে উপরেরটাই সিলেক্ট থাকা অবস্থায় আপনারা কন্টিনিউতে ক্লিক করেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের একটু ওয়েট করতে হবে এখন। ঠিক আছে? ওয়েট করার পর আপনারা দেখবেন এখানে এরকম একটি পপ-আপ আসবে। আপনারা এটাতে নেক্সট দিয়ে দেন। নেক্সট, নেক্সট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমাদের দেখতে হবে কয়টা ক্রেডিট আছে আমাদের, ঠিক না? আচ্ছা, আমরা ক্রেডিটটা কোথায় দেখব? এটাতে ক্লিক করলাম অ্যাডমিনে। অ্যাডমিনে ক্লিক করার পরে এখানে নাই, নিচেরটা, হ্যাঁ? প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে ভিউ ক্রেডিট ইউজ, হ্যাঁ? ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যটা ক্রেডিট আছে ওটা দেখাবে, হ্যাঁ? তো দেখেন আমার এখানে ১০০ ক্রেডিট আছে। আপাতত একটাও ইউজ হয় নাই। ঠিক আছে? আহ, এখানে হচ্ছে একজন ইউজার, আচ্ছা ১০০ ক্রেডিট, হ্যাঁ? তো এটা আমরা কিভাবে একটু বাড়াবো? তো এটা বাড়ানোর জন্য আমরা এই যে একটু ব্যাকে আসি, হ্যাঁ? সেটিং থেকে একটু ব্যাকে আসি। আসার পরে দেখেন এখানে অনবোর্ডিং হাব আছে। এটা 0% আছে। এটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে? কমপ্লিট করলে আপনারা ক্রেডিট পাবেন। এখানে দেখেন প্রথমে কি বলছে, এখানে ফাইন্ড ৫টা ক্রেডিট পাবেন। আপনি এখানে সার্চ ফর লিড, লিডটা সার্চ করুন। তো আমরা দেখি সার্চ করে এটা। এটাতে আপনি কিভাবে সার্চ করবেন দেখেন এখানে একটা পপআপ আসছে। তো এটাতে আমরা একটু দিয়ে দিই এখানে যে কোনো কিছু, ধরেন ম্যানেজার, হ্যাঁ? ম্যানেজার দেওয়ার পরে দেখেন এখানে একটু ভেরিফাই চাচ্ছে, ঠিক না? অবশ্যই একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? ওয়েট করার পরে আহ, আমরা যদি, হ্যাঁ, এখন আমাদের এটা সার্চ হয়ে গেছে, হয়েছে না? তো আমরা যদি এখানে যে কোনো একটাতে ক্লিক করি, ক্লিক করলাম। আচ্ছা, সার্চ মানে হচ্ছে ওয়েবসাইট সার্চ করা। যেমন আমি যদি এখান থেকে একটা ওয়েবসাইট, ধরেন এইটা, হ্যাঁ, apollo.io, এটা আমরা কপি করলাম। কপি করার পরে আমরা এইখানে সার্চ করি, হ্যাঁ? সার্চ বারে ক্লিক করে আমরা একটা সার্চ করি। সার্চ করার পরে আমরা অন বোর্ডে যাই। যাওয়ার পরে দেখি এখন আমাদের অ্যাড হয়েছে কিনা। আচ্ছা, এখানে কি বলছে, সার্চ ফর লিড, হ্যাঁ? লার্ন মোরে ক্লিক করি, দেখি কি সমস্যা। ওভারভিউ, হ্যাঁ? ওভারভিউ
স্টেপ 1 কি করতে হবে আমাদের এখানে কিন্তু দেখায় দিছে, ঠিক আছে? ও আচ্ছা, এইগুলাকে সার্চ করতে হবে। তারপরে এখানে ফলো ফিল্টার সেভ করতে হবে। সেভ ছাড়া কিন্তু এটা হবে না, ঠিক আছে? আগে সার্চ করতে হবে, তারপরে সেভ করতে হবে। তো আমরা এটা সেভ না করলে কিন্তু পাবো না, ঠিক আছে? এই কারণে আমরা পাই নাই। তো আবার আমরা এখানে হচ্ছে অনবোর্ডে ক্লিক করি, সার্চ ফর লিড। এখানে আমরা হচ্ছে জব টাইটেল দিয়ে দিলাম একটা। তারপরে এখান থেকে হচ্ছে লোকেশন চাইলে দিয়ে দিতে পারি। লোকেশন হচ্ছে এখান থেকে ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে এখানে আমি লিখি ইউএনআইটি, ইউনাইটেড স্টেট লিখে দিই, হ্যাঁ? এটা না, কোম্পানিটা না, জব টাইটেল হচ্ছে ম্যানেজার, তারপরে ফাংশন না দেওয়াটাই ভালো। আচ্ছা ধরেন আমরা একটা লিড সেভ করি, এখানে ক্লিক করি, সেভ, সেভ করতে বলছে তো। তো আমরা এখানে একটা ফোল্ডারে সেভ করি, ধরেন যে এটা দিয়ে আমরা একটা ফোল্ডার তৈরি করি, জি, হ্যাঁ? দেওয়ার পরে আমরা এটা সেভ করব। সেভ করার পর এটাতে আমরা আই কমপ্লিট, আই উইল কমপ্লিট এটাতে ক্লিক করব। করার পরে দেখবেন আমাদের একটা মেসেজ আসবে, হ্যাঁ? এই যে অন বোর্ড আর্নিং 5 ক্রেডিট হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এই যে গো টু এটাতে ক্লিক করি, হ্যাঁ? আচ্ছা, গো টু তে এটাতে ক্লিক করলে এটা দেখেন 2% কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যদি এখানে দেখি তো এটা কিন্তু আর্ন হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা যদি একটু প্রোফাইলে যাই, এখান থেকে ইউর প্রোফাইল বা ভিউ ক্রেডিটে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু এখন 110টা ক্রেডিট হয়েছে, পাঁচটা পাঁচটা। একটা হচ্ছে সার্চ করার জন্য 5টা দিছে এবং সেভ করার জন্য 5টা দিছে, ঠিক আছে? আবার আমরা একটু ব্যাগে আসি। তো এখান থেকে হচ্ছে এইগুলা সবগুলা কমপ্লিট করলে দেখেন এখানে অনেকগুলা ক্রেডিট আমরা পাই, ঠিক আছে? যেমন এটা কমপ্লিট করলে 5টা, এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা। এইগুলা সবগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। তো আমি একটা কমপ্লিট করে দেখালাম। দেখেন এখানে লিংক মেইল বক্স, এটাতে যদি আমরা লিংক মেইল বক্স করি তাহলে কিন্তু এখানে কয়টা পাবো? 10টা। এখানে ক্লিক করি, দেখি কিভাবে লিংক করা যায়, হ্যাঁ? লিংক মেইল বক্স এখানে ক্লিক করি, গুগল সুইচ সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে লিংক মেইল বক্স, আচ্ছা এখানে এগ্রি দিতে হবে, তারপর লিংক, হ্যাঁ? অবশ্যই এই যে লিংক, ইমেলে ক্লিক করতে হবে, কন্টিনিউ। আবার এখানে কন্টিনিউ দেন, হ্যাঁ? এগুলা টিক মার্ক দিতে হবে, হ্যাঁ? কন্টিনিউ দেন। দেওয়ার পর এখানে কি বলছে, দেয়ার ইজ ইস্যু উইথ ইমেইল অ্যাকাউন্ট পারমিশন ডিনেট। আচ্ছা, পারমিশন গুলা দিতে হবে অবশ্যই, আমি বলছিলাম যে এগুলা দিতে হবে না, এগুলো অবশ্যই পারমিশন সিলেক্ট অল করবেন এখান থেকে। করার পরে কন্টিনিউ, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, এইখানে আরেকটা সমস্যা দিছে। আচ্ছা, আমরা একটু ব্যাগে আসি, হ্যাঁ? বা apollo.com, আবার আমরা লিখি apollo.com, হ্যাঁ? লেখার পরে আমরা এন্টার করি, দেখি এই সমস্যাটা হয়েছে কিনা, হ্যাঁ? লিঙ্ক আপ হয়েছে কিনা, হওয়ার কথা। একটু ওয়েট করতে হবে আমাদের অবশ্যই। এখানে 2%ই কমপ্লিট দেখাচ্ছে, দেখি আবার এখানে ক্লিক করে অনবোর্ডে ক্লিক, অনবোর্ডে আচ্ছা এই যে টাস্কে ক্লিক করবেন, অনেক সময় আসে না। আচ্ছা, এখানে এটা লিংক হয় নাই, হ্যাঁ? আবারও আমরা একটু এটা দেখি কিভাবে হয়। গুগল সুইচ না, লিংক, আচ্ছা এখানে এগ্রি দিলাম, লিংক মেইল বক্স এটাতে ক্লিক করলাম, মেইল বক্সে কন্টিনিউ, কন্টিনিউ। না, এটা সমস্যা দেখা দিতেছে, দেয়ার ইজ ইস্যু উইথ ইউর ইমেল অ্যাকাউন্ট, ঠিক আছে? পারমিশন ডিনাই, রিকোয়েস্ট হ্যাজ, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে না। যদি কোনো কিছু না হয় তাহলে এটা অ্যাভয়েড করেন, পরবর্তীতে ট্রাই করেন, দেখেন এটাতে কি সমস্যা আছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা আমরা পরেরটা একটু দেখি, একটু বেগে আসি।
আসার পরে দেখেন এখানে নিচে, হ্যাঁ, ক্রিয়েট সিকোয়েন্স, হ্যাঁ, কয়টা ক্রেডিট দিব? 10টা। তো আপনি চাইলে এখানে সিকোয়েন্সটা অ্যাড করতে পারেন। এখানে সিকোয়েন্স করলে ক্রিয়েট সিকোয়েন্স ক্লিক করবেন। এখানে আগে বলছে মেইলটা লিঙ্ক আপ করার জন্য, ঠিক আছে? এখানে প্লিজ কানেক্ট ইউর ইমেইল অ্যাকাউন্ট স্টার্ট মেইলিং। আচ্ছা দেখি, আমাদের হচ্ছে মনে হয় ইমেইলে একটা মেইল গেছে, এটা কনফার্ম করতে হবে কিনা একটু দেখি, হ্যাঁ। আচ্ছা, সি কন্টাক্ট, হ্যাঁ। আচ্ছা, এটা ভেরিফাই করতে হবে। ওয়ান ভেরিফাই ইমেল, গেট স্টার্ট, এখানে ক্লিক করেন, দেখি এখন কি হয়, হ্যাঁ। এখন লিঙ্ক আপ করি তো, দেখি তো হয় কিনা। হুম, এখন হয়ে গেছে, ঠিক আছে। এটা একটা সমস্যা ছিল, হচ্ছে আমাদের মেইলে একটা রিকোয়েস্ট গেছিল, এটাতে গেট স্টার্টে ক্লিক করতে হবে, ঠিক আছে। মানে অ্যাক্সেসটা দিতে হবে আর কি তাদের। এই যে এখন লিঙ্ক আপ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা লিঙ্ক আপ করবেন। দেখেন এখন 8% কমপ্লিট হয়ে গেছে আমাদের। কয় পার্সেন্ট? 8%। তারপরে এখান থেকে হচ্ছে কাস্টমাইজ ইউর কি সেলস কানেক্ট, এটা দিলে হচ্ছে আরো 5টা। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা আপনারা এইভাবে কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে এখান থেকে হচ্ছে বেশ কিছু ক্রেডিট আপনারা পাইবেন, ঠিক আছে। প্রায় 100-র উপরে ক্রেডিট আপনারা এখান থেকে পেতে পারেন। তো প্রতি মাসে কিন্তু আপনাকে এই ক্রেডিটটা দিবে, ঠিক আছে। দেখেন এখানে 400 ক্রেডিট আর্নিং করতে পারবেন আপনি সর্বোচ্চ। কিভাবে? এখানে আর্ন বোনাস 50 ক্রেডিট কমপ্লিট অল টাস্ক, হ্যাঁ, অল টাস্ক কমপ্লিট করলে আপনাকে 50টা ক্রেডিট আরো দিবে, ঠিক আছে। তো এখান থেকে যদি আরো ক্রেডিট আর্ন করতে চান তাহলে লার্ন মোর অ্যাবাউট এটাতে ক্লিক করতে হবে, এবং এইখান থেকে আপনি আরো কিভাবে হচ্ছে আপনি ক্রেডিট আর্ন করতে পারেন সেটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা এভাবে হচ্ছে যদি লিড জেনারেশন নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই সাজেস্ট থাকবে এখানে। আপনারা অবশ্যই 10 থেকে 12টা অ্যাকাউন্ট করে নেবেন এইভাবে, ঠিক আছে। তো 10 থেকে 12টা অ্যাকাউন্ট করে নিলে যদি 200 করে হয় আপনার, তাহলে 10টা অ্যাকাউন্টে 200 ইন্টু 2, হ্যাঁ, 2000 হয়ে যায়, ঠিক আছে। তো এইভাবে আপনারা কাজ করবেন আনলিমিটেড ক্রেডিটের জন্য, ঠিক আছে। আজকের ভিডিও